হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ খানিকটা কাজ হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এই বিছানা তোলার থেকে ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিনে কাজের মধ্যে পড়ে এই বাসি বিছানা তোলা। প্রথমে এই ঘরে বিছানা তুলছি, তারপর ওই ঘরে বিছানাটা পরিষ্কার করব। চাদরটা 2-3 দিন হলো পেতেছি। চাদরটা নতুন চাদর বলার কারণ হচ্ছে বিবাহ বার্ষিকী বর আমাকে এই চাদরটাই গিফট করেছে। তো এইবার বিবাহ বার্ষিকী গিফট হিসেবে আমি ভেবেছিলাম পলা আংটি বানাবো, সেটা তো হলো না, কিন্তু বেড চাদর হলো। ঠিক আছে, যা পেয়েছি তাই ভালো। পলা আংটি না হয়তো কোনো ওকেশন ছাড়াই বানাবো। তারপরে চলে আসলাম এই ঘরে বিছানা গোছাতে। বর্তমান এই ঘরে 2 ভাস্তি থাকছে, আর ওই ঘরে আমরা সোনামাকে নিয়ে থাকছি। তো বিছানা গোছানো হয়ে যাওয়ার পর এই ঘরে চলে আসলাম এই ঘর গোছাতে। তো এই ঘরও পুরো অগোছালো হয়ে রয়েছে, মানে 3টে ঘরে পুরো অগোছালো হয়ে থাকে প্রত্যেক দিন। তারপরে আবার সকালবেলা গুছিয়ে নিই। আমি একদিনে যতটা ঘর পরিষ্কার করে এখন নোংরা বার করছি, সেই নোংরা আমি 7 দিন 8 দিন লাগিয়ে আমি যখন একা থাকি তখন বার করি। একা যখন থাকি তখন ঘর যেরকম গুছিয়ে রাখি সেরকমই গোছানো থাকে, মানে আমি নিজেও কোনো সময় এসে উলট পালট করি না। ওই একটা বিছানা আছে, ওই বিছানার মধ্যে শোয়ার হলে শুয়ে থাকি, মোবাইল দেখি ওই বিছানার মধ্যেই। তারপরে কাজবাজ করলে তো ধরো হাঁটাহাঁটির মধ্যে কাজবাজ করা হয়ে যায়, যখন রেস্ট করি তখন ওই বিছানাতেই থাকি। আর এখন ওদের থেকে আমিও কম যাই না নোংরা করার মধ্যে। বিছানাতে তো সারাদিনে যাই না, এদিক ওদিক ঘুরতে থাকি, যেখানে বসার ইচ্ছে হয় সেখানে বসে পড়ি। ওরা কিছু খেলছে, ওদের সাথে খেলা শুরু করে দিই। তাই তো বললাম যে আমিও কম নই ওদের থেকে, ওদের সাথে খেলি যখন নোংরা তো আমিও করি না। তো হলো ঘর গোছানো কমপ্লিট। ঘর ঝাড়ু দিয়ে নিলাম, কত ময়লা জমেছিল সেগুলো ঝাড়ু দিয়ে ফেলিয়ে নিলাম। এখন ভাবছি ঘর মুছবো না রান্না করতে যাব। তো দেখি কোনটা সুবিধা হয়। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, প্লাস গরমও লাগছে পুরো। তো একটু ফ্যান চালিয়ে বসে থাকি, ততক্ষণে ভেবে নেব যে ঘর মুছবো না রান্নাঘরে যাব। আগে বেশি সময় না, 5 মিনিটখানি বসবো ফ্যানের নিচে। 5 মিনিটের মধ্যে বসে চলে আসলাম ঘর মুছতে। তো কাজ করলে না বেশ গরম লাগে, এখন যে দিন পড়েছে। কাজ না করলে সেরকম গরম লাগে না। ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছেছি যে ভালো হয়েছে, যদি ঝাড়ু না দিয়ে মুছতাম তাহলে আমার অনেক কষ্ট হতো মুছতে। প্রথমে ভেবেছিলাম আগে রান্নাটা শেষ করে তারপরে ঘর দোর মুছবো, ঠাকুরের বাসন ধোবো, স্নান করে পুজো দিব। তো অনেকটাই বেলা হয়ে গেল, ঘর দোর মুছে ঠাকুরের বাসনটা ধুয়ে রেখেছি, পরে রান্না করে স্নান করব। তো ঘর দোর মুছে ঠাকুরের বাসন ধুয়ে নিলাম, খাওয়ার জল ভরলাম। এখন ওই যে রান্না করব আগে, তারপরে স্নান করব। মোটামুটি সব কাজই হয়ে গেছে, খালি রান্নাটা বাকি রয়েছে, ঠাকুর পুজোটা দেওয়া বাকি রয়েছে। তো এই যে এক পাগলি স্নান হয়ে গেছে, তা আঁচড়ানো হয়নি। আমি একটু কাজকর্ম করে তার উপরে মাথা আঁচড়িয়ে দেবো, নিজে নিজে আঁচড়াতে পারে না। আর এই যে ভূতের ভয় পায়, খালি ভূত ভূত বলতে কিছু আসে নাকি আমি এটাই জিজ্ঞাসা করি ওর কাছে। পাগলি। আরেক পাগলিরও স্নান হয়ে গেছে, খালি আমি বাকি রয়েছি। আমি পাগলের মতো লাগছি। সবচেয়ে বড় পাগলি তুই আমার পাগলি করলি? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি পাগল? দাঁড়া, সব আমি কমপ্লেন করুম আজকে। তোর কাকা আমার কিছু কব, তক কিছু কব না, আমার এই যাকর কইব, তক কাকা তক সাপোর্টিং। এগুলোর লোকে ঝগড়া করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো প্রথমে ভেবেছিলাম মাংসর তরকারি আর ভাত বানাবো, তারপরে ভাবলাম যে না, মাংস যেহেতু আনা হয়েছে তাহলে একটু বিরিয়ানি করি। তো মাংসর তরকারি ভাত তো কয়েকদিন হলো খাওয়া হচ্ছে, সেই জন্য ভাবার পর মাংসর তরকারি আর বানালাম না। ঘরে ছিল না ডিম, তো ঈশাকে বললাম। তো ঈশা বিরিয়ানির কথা শুনে লাফাতে লাফাতে গিয়ে ডিম, বিরিয়ানি মশলা, দই এনে দিল সামনের দোকান থেকে। আরেক ভাস থেকে বিরিয়ানির কথা বলেছি, ও শুনে খুশি। এক চুলায় হচ্ছে ডিম আলু সিদ্ধ, আরেক চুলায় বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আমি মাংসটা মাখিয়ে রাখছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, দই দিয়ে। আর বাটা মশলাগুলো পরে দেবো, শর্ট টাইম তো সেজন্য। ভাত হতে হতে পেঁয়াজ রসুন ছোলা হয়ে যাবে। তো এই যে পেঁয়াজ রসুন ছুলে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। এদিকে ডিম আলু ছুলে নিয়েছি, ও আলু তো ছুলেই বসিয়েছি সেদ্ধ, খালি ডিমটা ছুলে নিয়েছি। তো অনেকে বিরিয়ানির মধ্যে হলুদ দেয় না, আমি আবার দেই, অল্প দেই, বেশি না। মাংস মাখার মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, খালি পেঁয়াজ দেওয়া হয়নি। এদিকে ভাতটা আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি, এদিকে আলু ভাজছি। তো পেঁয়াজ বাটার জায়গায় পেঁয়াজে বেরেস্তা দেব। বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তাই আজকে প্রপার ভাবে বিরিয়ানি বানানো শেয়ার করলাম না। সেদিনও আমার ঘরে যা যা ছিল সেটা দিয়ে বানিয়েছে, আজকেও যা আছে তা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো।
ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন হয়ে এসেছে কষা কষা। তো একটু জল দেব হালকা, দিয়ে হালকা ঝোল মাখা মাখা নামিয়ে নেব। বেশি কষা না হলে জল একটুকু দিতাম না, তো বেশি কষা হয়ে গেছিলো বলেই দিলাম। বিরিয়ানি হিসাবে মাংসের পিসগুলো অনেকটাই ছোট ছোট হয়ে গেছে, তো মাংস বানানোর জন্যই মাংস কেটে এনেছিল। পরে যে মদ ঘুরে যাবে সেটা তো আর বর জানতো না। আমার মতিগতি এরকমই। তো ভাস্তির সামনে যেদিন কাজ বেশি থাকে সেদিন বলি, ঈশা আমি না আজকে সিদ্ধ ভাত বানাবো, দুপুরে আর কিছু বানাবো না। তো যখন খেতে যায় তখন গিয়ে দেখে তরকারি। পরের দিন আবার এই একই কথা বলি, তো শুনে বলে তুমি এই ডায়লগ মারবা না, তুমি প্রত্যেকদিন একই কথা বলো, তুমি তরকারি বানাবা। পরে জানি লেয়ার করে দমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে হয়ে গেছে, ওদের খেতে দিয়েছি। তো বুনু এসেছিল, ওদের সাথে বুনুকেও দিয়ে দিয়েছি। এখন শুধু খাওয়ার জন্য আমি আর আমার বর বাকি রয়েছি। আর আমার সোনামা নেই, সোনামা সরলপাড়া গিয়েছে ওর মার সাথে। পরশুদিন ওর মা এসেছিল, কয়েকদিনের জন্য গিয়েছে, আবার আসবে ওর মার সাথে কোকড়াঝাড়ে। সোনামা থাকলে সোনামা বিরিয়ানি দেখে খুব খুশি হয়ে যেত। ওদের খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নানে। স্নান করে এসে এই যে পুজো দিয়ে নিলাম আগে। আর ওদের খাওয়া হয়ে গেলে ঈশাকে বলেছি থাল দুটো ধুয়ে রাখিস। চুলে আগের দিন তেল দেওয়া ছিল, শ্যাম্পু দিয়ে স্নান করেছি, পুরো চুপচুপা ভিজা, সেজন্য চিরুনি করে নিচ্ছি। খোলা থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চুল। তারপরে এই যে ভাস্তিকে ধরেছি চুল আশ্রানোর জন্য। তো তিশা স্নান করার পর আর চুল আশ্রানো হয়নি, কারণ ও পারে না চুল আশ্রাতে, আর আমি সময় পাইনি, কাজে ব্যস্ত ছিল। এখন ফ্রি আছি, এখন ওকে আশ্রয় দিচ্ছি। চল আমরা ছাদে যাচ্ছি কাপড় আনতে, একটু টাইমও থাকবো ছাদে কিছুক্ষণ। তোর ডিউটিতে তুই কে কতবার করতে পারোস? কে কতবার করতে পারোস? কতবার? অনেকবার মানে তাও তো গুনছস তো। বছর শেষে ছুটির দিনগুলো যেরকম বাচ্চাদের ভালো কাটে, সেরকম আমারও এবছর ভালো কাটছে ওরা আসাতে। কিভাবে সারাটা দিন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আগে যখন আমি একা থাকতাম তখন বর আসার অপেক্ষায় থাকতাম যে বর আসবে, দুটো কথা বলবো। এখন সেটা নয়, ওদের সাথে সারাদিন বক 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 করতেই থাকি। তো ওরা সারাদিন এই রশিটা দিয়ে কাটিয়ে দেয়, ওর কাকা রশি দিয়ে স্প্রিং বানিয়ে দিয়েছে। এখনের দিনে বাচ্চা কাচ্চা এগুলো কমই খেলে, এই যে ভালো লেগেছে খেলে, এখন সারাদিন এটা নিয়েই থাকে। করতে পারোস দেখি, থামলেই তো শেষ। তুই কতবার করছিলি জানি? হ্যাঁ তুই কর দেখি। তো এইভাবে ওদের সাথে টাইম কাটছে। এই যে বিকেল টাইমটা ওদেরকে ছাদে নিয়ে এসেছি, ওরা খেলছে, আমি দেখছি। সাথে গাছে জল দেওয়া হবে। তো গাছে আমি কয়েকদিন থেকে জল আমি দিচ্ছি না, ঈশা দিচ্ছে গাছে জল। তো ও গাছ ভালোবাসে, গাছ লাগাতেও ভালোবাসে, গাছে দেখাশোনা করতে ভালোবাসে। তার উপরে দিয়ে দিয়েছি এই ডিউটি। এমনি সময় ও গাছে জল দিতে চায়, কিন্তু গাছকে ওর ইচ্ছে হয়েছে ও আজকে গাছে জল দেবে না। 30 শেষ করবো, তাই আমি আজকে গাছে জল দিব। তো সন্ধ্যের পরে যদি ওরা কিছু খেলে, ওদের সাথে খেলা শুরু করে দিই, তখন তার কোনো কাজ বাজ থাকে না, আর তখনই ঘর পুরো নোংরা হয়ে যায়। পরের দিন সকালে আবার ঘর গোছানো হয়। তো কত সময় ভাস্তিও করে। তো ওদের সাথে খেলে বলে যে ওদেরকে বকা দিই না তা নয়, ওদের সাথে বকা মানে খুব খারাপ ধরনের বকা নয়, যেরকম বলি যা স্নান করতে যা, আয় ভাত খেতে আয়, একটু জোরে করে বলি, এরকম ধরনেরই বকা আর কি দেই ওদের। কখনো ওদের কাকি হয়ে যায়, কখনো ওদের বন্ধু হয়ে যায়। তোর কাপড় আমি নিয়ে যাবো, তো চিন্তা করিস কে? এই তক ঝগড়া, এই তক মিল, এই একটা বুনু বুনু দিদি দিদি, কোনো গ্যারেন্টি নাই। কাপড় এটা নিজেই উঠাইতেছে এত, আর একটা আমগো কাপড় সব নিয়ে গেছে, ওর কাপড় আর আমার কাপড়, কিন্তু ঘরটা নেই। অগ কীর্তি দেখে আমার হাসি পায়। এই ঝগড়া আবার এই মিল, সেই গলায় গলায় মিল, আবার গলায় গলায় ঝগড়া। তুই কি তোরটাই নিয়ে যাবি? কেন বিশ্বাস হলে না আমি নিয়ে যাম যে? হ্যাঁ তোর উপরে রাগ করছে, তুই আর দেশ নাই খেলতে, ওই জন্য নাই নাই। চলে আসলাম 7টার দিকে, একবারে চা নিয়ে হাজির তোমাদের সামনে। দু বোনের ঝগড়া দেখে এসে ঘরে সন্ধেবাতি দিয়ে নিয়েছি। সন্ধেবাতিটা দেওয়া আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। তারপর চা বানালাম সবার জন্য। তো সবার চা নিয়ে বসে সন্ধেবেলা টিফিন করতে। আর আজকে সন্ধেবেলা টিফিন হচ্ছে ড্রাই কেক। কেকটা না আজকে ফার্স্ট খেলাম, খুব টেস্টি কেকটা, ভালো লেগেছে আমার কাছে। চা খাওয়ার পর সেরকম কাজকর্ম করিনি, পুচকিদের সাথে টাইম পাস করলাম, তো ভিডিও আর করিনি। তো এই যে এখন রাতে খাবার বানাবো, চলে এসেছি রান্নাঘরে, সবজি কেটে নিলাম। মিষ্টি কুমড়টা দিয়ে
দিব ভেবেছিলাম, সবজিতে পুরো মিষ্টি কুমড়টাই পচা পোকা হয়ে গেছে, ফালিয়ে দিলাম। তো সবজিতে ছিল হলো গাজর, কুয়াশ, ঝিঙ্গে, আলু, তো এগুলোই ছিল। তো এগুলো দিয়ে এখন মার ভাত বানাবো। ভোগ চাল আর মুসুর ডাল ধুয়ে বসিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর লবণ দিয়ে দেবো, আর বেশি কটা গোটা কাঁচা লঙ্কা দেবো। তিশা তো ঝাল খায় না, তো আমি আর ওর কাকা আর ঈশা ভাতের মধ্যে ডলে নেব গোটা লঙ্কা। দুপুরে যা বিরিয়ানি বানিয়েছিলাম দুপুরে শেষ হয়ে গেছে, তো ভেবেই বানিয়েছিলাম অল্প করে, গরম গরমই খেতে ভালো লাগে, রাতে হলো ঠান্ডা হয়ে যেত, তাই ভেবেছিলাম যে রাতে গরম গরম সেদ্ধ ভাত বা মার ভাত কিছু একটা করব, এখন কম করেই করি। তো ওইদিকে মার ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে হলো সন্ধ্যের বাসন আর বিরিয়ানি বানানোর হাঁড়িটা রয়েছে, এগুলোই মেজে নিচ্ছি। এখন যেটুকু বাসন ধোয়া ধুয়ে নিলাম, তারপর আর ধোবো না, আর অল্প অল্প জমেছে, তো ধুয়ে নেওয়াটাই সুবিধা হয়, পরে নাহলে এখন যদি জমাই তারপরে আবার ভাত খাওয়ার পর জমবে, তো অনেক বাসন হয়ে যাবে, সকালে এত বাসন মাজতে ইচ্ছে করে না। বাসন ধুতে ধুতে দেখি ভাত হয়নি, তো এই যে কাপড় ছিল কতগুলো দুপুরে যে এনে রেখেছিলাম সেগুলো এখন ভাঁজ করে নিলাম। তো আমাদের ডেলির কাপড়গুলো আমি আলনাতে ভাঁজ করে রাখলাম, আর পুচকিগুলোর কাপড় ভাঁজ করে ঈশাকে বললাম নিয়ে ব্যাগে ভরে রাখ, আর এই যে যেগুলো ভালো কাপড় ছিল সেগুলো আমি যে গডরেজে রেখে দিচ্ছি। কাপড় ভাঁজ করতে করতে এদিকে ভাত হয়ে গেছে, সবাইকে ভাত বেড়ে খেতে দিয়ে দিব, গরম গরম ভাত আর ঘি। আর এই যে বড় মানুষটা সবাইকে শেখায় যে মোবাইল দেখে ভাত খেতে হয় না, ওরা যদি মোবাইল দেখে খেতে চায় ওদেরকে বলে খাইতে হবে না মোবাইল দেখে, আগে খেয়ে নে পরে মোবাইল দেখে। আর নিজের শিক্ষা নিজেই ভুলে গেছে, মোবাইল দেখে দেখে খাচ্ছে। অ্যাকচুয়ালি ও মোবাইল দেখার সময় পায় না, সেজন্য ভাত খাওয়ার সময় মোবাইল দেখে, কিন্তু বাচ্চারা তো আর বুঝবে না না এগুলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুলাম না, তো অনেকটাই রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই যে এগুলার চোখে একদমই ঘুম নাই, এখন ঘুম পাড়াতে নিয়ে যাব। একটা নাচছে আর একটা বসে বসে দেখছে। চলো টাটা, টাটা দিয়ে দে।